আমাদের যদি কেউ একটা চড় মারে আমরা 10টা চড় মারার জন্য অপেক্ষা করে থাকি। এক চুল জায়গা আমরা কেউ কাউকে ছাড়ি না, ছাড়ি না। ট্রেনে বাসে যেখানেই হোক না কেন দেখবেন কেউ কাউকে এক চুলো জায়গা ছাড়তে চায় না। বৈষ্ণবতা যদি বৈরাগ্য বিবেক দংশন যদি না থাকে মনে কখনো বৈরাগ্য আসবে না। নিতাই চাঁদ বলেছিল, রে মাধাই রে, তুই যেমন ভাবে আমার বহিরঙ্গে আঘাত করলি আমি তোকে বহিরঙ্গে আঘাত করব না, তোর অন্তরঙ্গে আমি এমন আঘাত করব যাতে তোকে সারা জনম করে হা গৌর বলে কাঁদিতে হয়। নিতাই গৌর। তাই বৈষ্ণবের আচরণটা কেমন হওয়া দরকার জানিয়ে গেলেন নিতাই চাঁদ। অমানি না মানদেন, এই জগতে অমানি না ব্যক্তিকে কেউ মান দিতে চায় না, সেটা দিলেন আমার গৌর চাঁদ, নিতাই চাঁদ। যে হাতে চুরি ডাকাতি করেছে দেখি তার হাত দিয়ে সাধুদের চরণ ধরানো যায় কিনা। আহা, যে মুখে অন্যকে কটু কথা বলেছে দেখি তার বদন দিয়ে কৃষ্ণ কথা হরি কথা বলানো যায় কিনা। অমানি না মান দিন, অমানি নাকে যে মান দিলেন সে হলেন আমার নিতাই চাঁদ গৌর চাঁদ। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আজকে হরিনাম বিতরণ করবেন বলে এসেছে। কেমন ভাবে দুটো বাহু তুলে চলেছে, কোথা দিয়ে সবাই মিলে বলছে ভক্তগণকে লয়ে, হরি বল রে হো বল রে হরি বল রে, হরি বল রে 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 বল রে হরি বল রে। সুরধ্বনি গঙ্গার তীরে দুটি বাহু তুলে গৌর 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 বলে সকল ভক্ত চলে। সুরধ্বনি গঙ্গার তীরে দুটি বাহু তুলে গৌর 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 বলে সকল ভক্ত চলে। কেন যাচ্ছে, কেন যাচ্ছে গো? কৃষ্ণ নাম অলঙ্কার করে গলেতে পড়িল, প্রেমানন্দে ভক্ত গণে হরি হরি বল, হরি বল রে বল রে হরি বল রে, হরি বল রে বল রে হরি বল রে, হরি বল রে হরি বল রে, হরি বল রে হরি বল রে, হরি বল রে বল রে হরি বল রে, হরি বল রে বল রে হরি বল রে, হরি বল হরি বল। তাই দুটো বাহু তুলে ভক্তদেরকে নামই বিতরণ করবেন বলে মহাপ্রভু চলেছে। প্রত্যেকটা জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরে ঘরে দুটো বাহু তুলে চলেছে। তাহলে চিন্তা করে দেখুন না, যেটা গোলকের গোপন সম্পদ, এই যে রাধাপ্রেম মাধুরী বৃন্দাবন লীলার কথা আমরা অতি সহজে জানতে পারছি, এটা হচ্ছে গোলকের গোপন সম্পদ। মহাপ্রভু যদি নিজে না কৃপা করতেন আমাদের মতো জীবের পক্ষে সম্ভব হতো না সেই রাধা গোবিন্দের প্রেম লীলা, গোলকের গোপন সম্পদ, সে লীলা সম্পর্কে জানা। গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা করে এসেছিলেন আর নামটা দিয়েছিলেন, জগৎকে জানিয়েছিলেন বলে তবেই আমাদের মতো সাধারণ জীবন আয়াসে সেই ভগবানের লীলা কথা সাধন করতে পারছে। মহাপ্রভু দুটো বাহু তুলে ভবসমুদ্রের পার হতে দাঁড়ায় দুটো বাহু তুলে জীবগণকে ডাকছে, ওরে জি, ও জি, একবার ছুটে আয়, আয় না, একবার ছুটে আয়, বদনে দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল। ভেবে দেখো মা, গৌরাঙ্গ মহাপ্রভু নিজে কৃষ্ণ, তাই না?
মহাপ্রভু নিজে কৃষ্ণ তো, রাধার কৃষ্ণ মিলিত দেহ হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু। নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাজ। জগৎকে বলছে তোমরা একবার হরি কথা বলো, কৃষ্ণ কথা বলো। নিজে কৃষ্ণ হয়ে কাঁদছে, আর আমরা কাঁদি না। ভগবান কাছে কি অভাব ছিল, কি অভাব ছিল? আমাদের মতো জীব তো কাঁদে, স্বার্থে কাঁদে, কোনো কিছু চেয়ে কাঁদে, তাই তো মা? কোনো কিছু চেয়ে কাঁদে, কিন্তু মহাপ্রভু কাঁদছে। গোলকের শোকৈশ্বর্যে পরিপূর্ণ থেকেও তিনি ধরাধামে ভক্তরূপে নেমে এসে ভক্তদের মাঝে ধুলায় গড়াগড়ি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছে। কেন? ভক্তদের চরণ ধুলি পরশে ত্রিতাবে জ্বালা দূর হয়ে যাবে বলে। আমরা কলির জীব, প্রতিনিয়ত ক্রমাগত আধি ভৌতিক জ্বালা, আধি দৈবিক জ্বালা, আধ্যাত্মিক জ্বালা, এই 3 প্রকার জ্বালা যন্ত্রণার জন্য প্রতিনিয়ত কেঁদে চলেছি। কেঁদে চলেছি, কিন্তু কখনো হা গৌর তোমার হলাম বলে আমাদের আর কাঁদা হলো না। শাস্ত্র বলছে মহাপ্রভু আজকে কাঁদছে কেমন ভাবে? প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা প্রলাপ সন্তপ ভব আদির সিংহরা। প্রেম জল, প্রেম জল শুনেছেন মা? প্রেম জলটা কি? প্রেম জল কি? প্রেম জল কখন হয়? অনেক জলের কথা শুনেছি এতদিন, হাত ধোয়ার জল, পুকুরের জল, নদী নালার জল, ডোবার জল, কিন্তু প্রেম জলটা কি? প্রেম জলটা কি? প্রেম জলটা কখন হয়? আমাদের মতো জীব 3 রকম জ্বালা যন্ত্রণার জন্য যখন কাঁদে, আর চোখের জলের অবস্থানটাও কিন্তু 3 রকমের হয়। হরি বল, হরি বল। প্রথমত আমাদের মতো জীব সবাই বেশিরভাগ কারণে, যে কারণে কাঁদে, আমাদের মতো জীবের জ্বালার শেষ নেই, আমাদের মতো জীবের যন্ত্রণার শেষ নেই, আমাদের মতো জীবের কোনো কিছুরই শেষ নেই। জ্বালা যন্ত্রণা কষ্ট দুঃখ, এর জন্য আমরা প্রতিনিয়ত কাঁদি, তাই তো না? তা দেখবেন যখন জীব কষ্ট পেয়ে কাঁদে তাকে বলা হয় শোকাশ্রু। কেমন ভাবে সেই চোখের জলটা গড়িয়ে পড়ে না, এই 2 চোখের কোল থেকে এই নাকের কোল বরাবর গড়িয়ে পড়ে যায়। হরি বল, হরি বল। এটা হলো শোকাস্ত্র। আরো একটি কারণে জীব কাঁদে, আনন্দে কাঁদে, তাই না? দেখবেন অনেক জীব কখনো আনন্দ, এত আনন্দিত, আনন্দে কেঁদে ফেলে, তাই না? আর আনন্দে যখন জীব কাঁদে তখন তার জলের অবস্থানটা কেমন হয়, কেমন ভাবে গড়িয়ে পড়ে না, এই চোখের কোল থেকে কানের বরাবর থেকে একেবারে গড়িয়ে পড়ে যায়। আরো একটি কারণে জীব কাঁদে। আমার মতো অধম জীব তো কখনো সেভাবে কাঁদতে পারেনি, কিন্তু আপনাদের মতো জীব যদি অমন ভাবে কাঁদতে পারে, তাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ। কোন জীব যদি একান্তে কোনোদিনও ভগবানের সামনে বসে, তার আরাধ্য দেবতার সামনে বসে তাকে ডেকে, তাকে ভালোবেসে, কোনো কিছু না চেয়ে বিনা স্বার্থে যদি কোনো জীব হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদতে পারে, সবে কিছু সমর্পণ করে যদি কাঁদতে পারে, তখন তার চোখের জল গড়িয়ে পড়ে না, প্রথমে তার নয়ন দুটি জলে পরিপূর্ণ হয়ে যায়। এরপর যখন জীব ধীরে ধীরে নয়নের পলকটি ফেলে বিন্দু বিন্দু মুক্ত বাড়ি হয়ে, মুক্ত দানা হয়ে
নয়নের মধ্যখান থেকে পড়ে যায়। আর নয়নের মধ্যখান থেকে যখন পড়ে যায় তখন তাকে বলে প্রেম জল। কিন্তু মা, আমাদের মতো অধমে যে কিভাবে কাঁদবে সেভাবে? আমাদের মতো যে বিনা কারণে কাঁদতে পারে না, ভগবানকে ভালোবেসে কাঁদতে পারে না। শুধু ভগবানের কাছে এটা দাও, ওটা দাও, সেটা দাও, নিঃস্বার্থ ভাবে যাদের জন্য আমরা এতটা দিন হেলায় জনমটা হারিয়ে দিচ্ছি মা। সন্তান আমার, পুত্র আমার, গাড়ি বাড়ি আমার, সবই কিছু প্রতিনিয়ত আমরা এমন কজনকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছি। দিন শেষে বুঝতে পারবেন মা, যাদের কথা ভেবে আপনি হেলায় জনমটা হারিয়ে দিলেন, যতদিন আপনি সংসারের জন্য করতে পারবেন ততদিন সংসার আপনার থাকবে। যখন আপনি সংসারকে কিছু দিতে পারবেন না, সংসারও আপনাকে কিছু দেবে না। সংসারে থেকে কেউ ভালো থাকতে পারে না। সংসারে থেকে যদি কোনো জীব বলে আমি সব দিক থেকে ভালো আছি, তাহলে বুঝে নেবেন ওটা উপরে পাওনা ছিল। সংসারে থেকে কোনো জীব সম্পূর্ণভাবে ভালো থাকতে পারে না। তাই তো বলি মা, যদি কাঁদতে হয় গৌর গোবিন্দের জন্য কাঁদো। ভগবান বলছে কোন জীব যদি সব কিছু আমার চরণে সঁপে দিয়ে, যদি সব আত্মসমর্পণ করে দিয়ে গৌর তোমার হলাম বলে ডাকিতে পারে, সেই জীবের কাছে যদি কিছু না থাকে, যদি মন তুলসী গঙ্গা জলে নিবেদন করে, যদি একবার কৃপা করো বলে ডাকিতে পারে, তখন আমি কি করি জানো? আমি সেই জীবের চরণ ধুলি চরণ ধুলি অঙ্গে অঙ্গে মাখি, ও তারে চরণ ধুলি আমার অঙ্গে যে জন কৃষ্ণ বলিতে যে জন কৃষ্ণ বলিতে বহে, কৃষ্ণ বলিতে বহে নয়নে বাড়ি, আমি উত্তরে চরণ ধুলি
শুধু এ জন্মে হরি বল হরি বল। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে যে জনে বলে হে গৌরাজ থেকে আমি ওই চরণে সাবেশ সাবেশ শুধু এ জন্মে তাই গৌর হরি বল প্রতি জনমে জন্মে তার চরণ সেবা অঙ্গে মাখি ওগো এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে যে জন ডাকার মতো আমায় ডাকিতে পারে শুধু এ জন্মে নয় প্রতি জনমে জনমে যে জন ডাকার মতো আমায় ডাকিতে পারে যে জন দুটি বাহু তুলে বলে হে গৌরাজ থেকে তোমার হলাম তার চরণ ধুলে আমি অঙ্গে মাখি। আমি তোমার হলাম যে জন ডাকার মতো ডাকতে পারে শুধু এ জন্মে নয় জন্মে জন্মে যে জন ডাকার মতো ডাকতে পারে যে জন দিতে পারে মন তুলস নয়ন বাড়ি তার চরণ ধুলে আমি অঙ্গে মাখি। যে জন দিতে পারে মন তুলসী তার চরণ ধুলি আমার অঙ্গে মাখিয়ে শুধু এই জন্মে নয় জন্মে জন্মে চরণ ধুলি অঙ্গে মাখি শুধু এ জন্মে নয় প্রতি জনমে জন্মে চরণ ধুলি আমার অঙ্গে মাখিয়ে শুধু এ জন্মে নয় জন্মে জন্মে ও তার চরণ ধুলি আমার অঙ্গে মাখিয়ে শুধু এ জন্মে নয় জন্মে জন্মে ও তার চরণ ধুলি আমার অঙ্গে মাখিয়ে বদন ভরে হরি বলে হরি বলে বাহু ডাকতে তুলে হরি নয় জন্মে জন্মে হরি বলে বাহু তুলে জন্মে নয় জন্মে জন্মে বহু তুলি হরি বলে এ জন্মে নয় জন্মে জন্মে বাহু তুলে হরি বলে এ জন্মে নয় জন্মে জন্মে ও তার চরণ ধুলি আমার অঙ্গে মাখি। তাহলে মাগো ভগবান আমাদের মতো জীবের কাছে কিন্তু কিছু চায় না আমাদের মতো জীবের কাছে শুধু চায় ভক্তি দুফোঁটা নয়ন বাড়ি এই জাগতিক জগতের কোনো কিছু ভগবান আমাদের কাছে কিছু চায় না দুফোঁটা নয়ন বাড়ি ভক্তি চন্দন মিশ্রিত করি আত্মসমর্পণ করি
যে জন আমার ভগবানের চরণে সব সঁপে দিতে পেরেছে। দেখুন মা, বিষয় বৈভব এগুলো বেশি দিনের জন্য নয়। অর্থ বিষয় বৈভবের মধ্য থেকে কোনো দিনও কোনো ভক্ত গৌর গোবিন্দের রাতুল রাঙা চরণ পায়নি। ভগবানকে পেতে গেলে তাকে কাঙাল হয়ে যেতে হয়। ভগবানকে পেতে গেলে বিষয় বৈভব তাকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে হয়। সম্পূর্ণরূপে পরিত্যাগ করে ভগবানকে যে জন ভালোবাসতে পারে, এ জন্মে না হোক পরের জন্মে ভগবান নিশ্চয়ই সেই ভক্তের মনোবাসনা পূর্ণ করেন। তাই গৌর হরি বল। তাহলে মাগো, ভক্তি চাই। শুধু ভক্তি দিয়ে ভগবানকে ভালোবাসা যায়, ভক্তি দিয়ে ভগবানকে আটকে রাখা যায়। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলেও কৃষ্ণ দেখিলে বা কি হয়। ভক্তি যার নাই কখনো কৃষ্ণ তার হয় না। গৌরাঙ্গ মহাপ্রভু অবতার হয়েছে, বড় ভাগ্যের কথা। সত্য ত্রেতা দাপর 3 যুগে ভগবানকে পাওয়ার জন্য আমাদের মতো জীবগণকে অনেক কঠোর তপস্যা করতে হয়েছে, তাই তো মা? সত্য ত্রেতা দাপর যুগে ভগবানকে পেতে যাগযজ্ঞ করতে হয়েছে, পূজা অর্চনা করতে হয়েছে ঘন্টার পর ঘন্টা ধরে, যুগ যুগ ধরে কঠোর তপস্যা, ধ্যান, তাই না? এই সবই কিছু পদ্ধতির মধ্য দিয়ে ভগবানকে পাওয়া গিয়েছে। কিন্তু এই কলি যুগে ভগবানের কৃপা লাভ আমরা করব কি করে? কেননা আমাদের মতো জীবের মনে কোনো সরলতা নেই। আছে মা? আমাদের মতো জীবের মনে কি সরলতা আছে বাবা? নেই, সরলতা নেই, জটিলতায় পরিপূর্ণ একেবারে, তাই না? সরল হতে হবে। এই যে দেখবেন কতজন আমরা কত কিছু তর্ক করি, তাই না? ব্রহ্মা বড়, কেউ বলে শিব বড়, কেউ বলে বিষ্ণু বড়, তাই না? যারা যে দেবতাকে আরাধনা করে অনেকে দেখবেন শুধু যুক্তি তর্ক করে যায়, শাস্ত্র কিছু মানবে না, শুধু যুক্তি তর্ক, শুধু তর্কই করে চলেছে, তাই না? এসব করে লাভটা কি? সবই তো এক জায়গায়। আপনার যাকে ভালো লাগে আপনি সেবা করুন, যাকে আরাধনা করলে আপনার মনে ভক্তি জাগরিত হবে তাকেই আপনি সেবা করুন, তাকেই আরাধ্য দেবতা হিসাবে সেবা করুন, পূজা করুন, ভক্তি করুন, ভালোবাসুন। ভক্তি থাকলেই ভগবানকে পাওয়া যায়। যাকেই আপনি ভগবান, যাকেই সেবা দেন না কেন, ব্রহ্মা হোক, শিব হোক, বিষ্ণু হোক, যাকে আপনার ভালো লাগে, যাকে দেখে অন্তরে ভক্তি জাগরিত হবে। দেখুন, ভগবানকে সকারেও ভালোবাসা যায়, সকারেও ডাকা যায়, আবার নিরাকারেও ডাকা যায়। যেটা আপনার ভালো লাগে আপনি সেভাবে ডাকুন। সবই এক। জল ফোটালে দেখবেন বাষ্প হয়ে যায়, বাষ্প কিন্তু দেখা যায় না, দেখা যায়? জল ফোটালে বাষ্প হয়, বাষ্প দেখা যায় না, নিরাকার। আর সেই জল জমি বরফ তৈরি হয়। তাহলে আপনি তাকে নিরাকারে ডাকবেন নাকি মন্দিরে আপনি সকালে গিয়ে তাকে সেবা করবেন, তার চরণে লুটিয়ে পড়বেন, সেটা তো আপনার ব্যাপার। যাকে দেখে ভক্তি হবে আপনি ভক্তি করুন, সেবা করুন, তাকে জানুন। ওই তর্ক যুক্তি করে কিছু হবে না, সবই এক জায়গায়। যেমন দেখুন, আমার মামার বাড়ি হচ্ছে রানাঘাটে। হ্যাঁ, আমার মামার বাড়ি হচ্ছে রানাঘাটে। এই যে আমার বাবার শ্বশুর বাড়ি হলো রানাঘাটে, তাই তো? ওই যে আমার মা বসে আছেন, ওনার বাপের বাড়ি হলো রানাঘাটে। এইবার দেখুন, আমরা 3 জনে ঝগড়া করে কোথায় 3 জনে বেরিয়ে পড়লাম। মা গেল বাবার বাড়ি, আমি গেলাম মামার বাড়ি, আমার বাবা গেল শ্বশুর বাড়ি। তা গিয়ে দেখলাম 3 জনেই ওই একটি জায়গায়। তাহলে ঝগড়া করে লাভটা কি হলো? কি হলো? লাভ করে কিছু হলো? হবে কি? হবে না তো। সবই এক জায়গায়। তা তুমি ভক্তি সহকারে যুক্তি তর্ক বন্ধ রেখে তুমি ভক্তি করো। ভক্তি করলে তুমি ভগবানের চরণ পাবে, ভগবানের কৃপা পাবে, তাই না? তাহলে চলুন না, যে নামটা মহাপ্রভু আমাদের জন্য নিয়ে এসেছিল, কোন নাম বলো তোমার? কোন নাম? কোন নাম? কোন নামটা আমাদের মধ্যে
মতো জীবের মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বাহ, আমার মেদিনীপুরের মায়েদের কিছু বলার নেই, কেননা বড়ই ভক্ত। হ্যাঁ, এত সুন্দর কীর্তন আস্বাদন করেন, মায়েরা সবই জানে। তাহলে এই নামটা হচ্ছে আমাদের কলিজীবের মহামন্ত্র। তুমি একদিন পূজা করতে না পারো, পূজা করো না, কিন্তু মহামন্ত্রটাকে একদিনের জন্য বাদ দিও না। কলিযুগে মহামন্ত্র জপ করলে তবেই তুমি মুক্তি পাবে। মহামন্ত্র ছাড়া জীবের গতি নাই, এটুকু তোমাকে মনে রাখতে হবে। শেষের দিনে তুমি যাকেই আরাধনা করো না কেন, শেষের দিনে যাবে তোমার এই প্রাণ, আর যাবে হরিনাম। কি বলবে? বলো হরি হরি বল, তাই না? অন্য কোনো তুমি যাকেই আরাধনা করো না কেন, হরি বল হরিনাম শুনতে শুনতেই তোমাকে যেতে হবে। তাহলে চলুন মা, যে নাম ছাড়া আমাদের গতি নাই, আমরা দুটো বাহু তুলি, সেই নাম একত্রিত হয়ে আমরা বদন ভরে গাইব। কেমন গাইবেন তো? কষ্ট হবে না তো? বাহ, তাহলে চলুন একটু দুটো বাহু তুলে। বাহু না তুললে, আত্মসমর্পণ না করলে ভগবানের কৃপা পাওয়া যায় না। দুটো বাহু তুলে হরি বল, সবাই মিলে বলবো। বলে দুটো বাহু তুলে একবার তালে তালে, হ্যাঁ একেবারে করজোরে বলছি, দুটো বাহু তুলে একেবারে জোরে জোরে তালি দিয়ে আমরা সেই মহামন্ত্র জপ করব। হবে? বাহ, তাহলে দুটো বাহু তুলে মায়েরা বাবারা একত্রিত হয়ে দেখি তো আমার এখানকার মায়েরা বাবারা কেমন ভাবে, কতটা ভক্তিযুক্ত চিত্তে নাম করতে পারে। কেমন? একটু হাতে তালি দিয়ে সবাই মিলে বলবো। একটু তালে তালে নাম করতে হবে বদনে, আর একটু তালে তালে হাতে তালি দিতে হবে। কেমন? সবাই মিলে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি হলো? পেছনে কি মা? পেছনে আমি দেখতে পাচ্ছি না বলে কি? আস্তে আস্তে না, পেছনের ভক্তদের জন্য কি আলাদা কিছু আছে? হ্যাঁ, ভিআইপি কার্ড। এখন যেখানেই যাবেন একেবারে ভিআইপি কার্ড, অত কষ্ট করার দরকার হবে না, তাই না? কি তারাপীঠ যান, কি দক্ষিণেশ্বর যান, কালীঘাট যান, যেখানেই যান না কেন একটা ভিআইপি কার্ডের ব্যবস্থা আছে। অত কষ্ট করে লাইন দিয়ে মাকে দেখতে হবে না, শুধুমাত্র একেবারে পয়সা দেবে, একদম কার্ড নিয়ে একেবারে চলে যাবে। শোনো মা, কষ্ট না করলে কখনো কেষ্ট পাওয়া যায় না, তাই না? নাম না করলে কখনো নামের সন্ধান পাওয়া যায় না, নাম করলে তবেই তো নামের সন্ধান পাবে, তাই না? তা আমার চোখকে হয়তো ফাঁকি দেবে, কেননা আমি একটা সাধারণ জীব। আমি না হয় নাই দেখতে পারলাম, আমার কথা তোমরা নাই বা মানলে, কিন্তু মহাপ্রভু ওই যে দাঁড়িয়ে আছে, সকলকে নজরে রাখছে, ফাঁকি দিলে একেবারে ফাঁকে পড়বে, তাই তো? তাহলে একটু জোরে জোরে যে যেমন কর্ম করবেন, ফল আপনাদেরই থাকবে, ফলটা আমি বাড়ি নিয়ে চলে যাব না। আমি নাম করে যতটা পুণ্য অর্জন করব, আপনারা নাম শ্রবণ করে ততটাই পুণ্য অর্জন করবেন। কেননা নববিধা ভক্তির মধ্যে শ্রবণে কিন্তু প্রথম। শোনার মতো যদি শুনতে পারেন, শোনার মতো শুনতে হবে, তবে শোনার মতো শুনতে হবে। সোনা 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 পড়েন তো? গোল্ড, হলমার্ক সোনা পড়েন তো? এমনি সোনা এখন আর কেউ পড়ে? তাহলে এই কানটাকে হলমার্ক করতে হবে। রাধে রাধে, ভালো করে শ্রবণ করতে হবে। কেমন? তাহলে সবাই মিলে একটু দুটো বাহু তোলে। কেমন? সবাই মিলে একটু জোরে জোরে, আমি আবার একটু কানে কম শুনি তো, শুনতেই পাই না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরে
ভাবে মহাপ্রভু যে নামটা নিয়ে এসেছেন কৃপা করে সবাইকে বলে গেলাম, মা করজোরে অনুরোধ করছি, চরণ ধরে নিবেদন করছি, দিনান্তে একবার হলেও আমার মহাপ্রভুর দেওয়া এই নামটি আপনারা জপ করবেন, আপনারা স্মরণ করবেন, তাকে সম্মান করবেন, আর আমাদের ভবপারের কড়িটা এখান থেকেই করিয়ে নিতে হবে। তাই হরি বল। তাই আজকে মহাপ্রভুর ভাবটা কেমন না, জীবের মনোপাখি ধরবে বলে চার দিয়েছে, ফাঁদ পেতেছে। তা দেখুন, জীবের মনোপাখি ধরবে বলে গৌরাঙ্গ মহাপ্রভু ভুবন মোহন রূপ বিস্তার করে ফাঁদ পেতে বসে আছে। তা জীবের মন ধরা কি অত সহজ বাবা? সহজ নয়। তা শুধু ফাঁদ পাতলে হবে না, হবে কোনো ব্যাধ, হ্যাঁ কোনো ব্যাধ যদি পাখি শিকার করতে যায়, হয় না এমন? শিকার করতে যায় তো, তা শিকার যদি করতে যায়, আবার দেখবেন যারা মাছ ধরে, তা মাছ যারা ধরতে যায়, মাছ ধরার জন্য একটা লোভনীয় চার দিতে হয়, টোপ দিতে হয়, তাই না? না হলে মাছ কি ধরা পড়বে? ধরা পড়বে না, ধরা পড়বে? পড়বে না তো। তাহলে চার দিতেই হবে, লোভনীয় চার দিতে হবে। তা কি চার দিয়েছে? হরি নামের চার দিয়েছে। আর হরি নাম মহামন্ত্র সুধা যে পিবে সেই ধরা পড়ে যাবে। তাই আজকে মহাপ্রভু কি বলছেন? আজ যে হইল মনের দুঃখ, আমি কি বলিব কার? ওরে যে হলো মনের দুঃখ, আমি কি বলিব কার? মধুবন জীবন কইছে জুরা, মধুমন জীবন কইছে জুড়ায়, কইছে জোড়ায় ওগো এই রূপেতে উদ্ধার এলো। সব নরনারী এই রাধা মোহন কহে না হলো হামারি, এই রূপে উদ্ধার এলো। সব নরনারী এ রাধা মোহন কহে না হলো আমারে। আমার হলো না গো, হলো না গো, আমার হলো না গো, হলো না গো, হলো না গো, আর হলো না গো। আমার হলো না গো, হলো না গো। গুরু গৌরাঙ্গের ভজন করা হলো না, হলো না, গুরু গৌরাঙ্গের ভজন করা হলো না, হলো না। তাই আজ না হলো আরে রে এ রাধা মোহন আজ না হলো মারি রে এ, ও রাধা মোহন কয়ে না হলো আমারি রে এ রাধা মোহন না হলো হামারি রে, রাধা মোহন না হলো আমারি রে। আর রাধা মোহন না হলো হামারি রে এ। आद्र के धिनी धिनी दाद्र के धिनी धिनी दाद्र के धिनी दाद्र के धिनी तक ताऊ तक ताऊ तक तक के तक तेरे के तक तक आद्र के तक आद्र के तक
दातर के धनी धनी दादन के धनी धनी राधा दादन मोहन के धनी नाहो दादन दोहा तत्ताऊ 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 के जाके तेरे दादन दादन রাধা মোহন না হলো আমারি রে राधा मोहन ना हो राधा मोहन ना हो दोहारी रे ও রাধা মোহন না হলো আমারি রে ও রাধা মোহন না হলো আমারি রে दाघिन कतक दाघिन कत्त जते कतक दाघिन काता घंटा घन तट तट कतक दाघिन धा घन तट तट कतक दाघिन धा घन तट तट कतक दाघिन कत्त दाघिन कत्त जते कतक दाघिन काता घंटा घन तट तट कतक दाघिन धा घन तट तट कतक दाघिन धा घन तट तट कतक दाघिन किटता किनता ता किनता 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 तई 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 छिना छिना दोहारी रे राधा मोहन ना हो हमारी रे রাধা মোহন না হলো আমারি রে राधा मोहन ना हो हमारी रे রাধা মোহন হলো আমারি রে राधा मोहन ना हो हमारी रे রাধা মোহন হলো राधा मोहन ना हो हमारी रे राधा मोहन ना हो हमारी रे রাধা মোহন হলো আমারি রে राधा मोहन ना हो हमारी रे রাধা মোহন হলো রে রে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। जय राधे जय राधे राधे श्याम जय राधे जय राधे जय राधे श्याम जय राधे তাহলে এতক্ষণ আমরা কোথায় ছিলাম? সর্বনাশ, বৃন্দাবন ছিলাম? কোথায় ছিলাম?